আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রুম ট্যুর। আমি আমার রুমটা ট্রান্সফরমেশন করেছি, তোমরা লাস্ট কয়টা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে, আর শর্ট ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে আমি আমার রুমের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি দাঁড়িয়ে আছি আমার রুমের, যে কিচেন থেকে আমার রুমে ঢুকে সেই জায়গাটাতে। কিচেন থেকে ঢুকলেই আমার রুমটা শুরু হয়। এটা হলো আমার রুমের দরজাটা, যেটা হোয়াইট কালারের, বিকজ ফার্স্টে আমার রুমটা পুরোটাই হোয়াইট কালারের ছিল। তোমরা লাস্ট ভিডিওতে হয়তো দেখেছো আমার, যার জন্য ওয়ার্ড্রপটাও হোয়াইট কালারের করেছিলাম আমার রুমটার সাথে মিলিয়ে। কিন্তু আমি আমার রুমের কালারটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। আই থিঙ্ক এটার সাথেও বেশ মানাচ্ছে ফার্নিচারগুলো। আর তো এটা মানে দরজার সাথে এটা দেখছো, এটা আমার কলেজের ব্যাগ, যেটা আমি নিয়ে যাই। এটা আমি দরজার সামনে ঝুলিয়ে রেখেছি। এই ওয়ালটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, এই ওয়ালটার মধ্যে কি কি আছে। তো এখানে আমি একটা স্টোরেজ বক্স রেখেছি, এটা মাল্টি কালারের একটা স্টোরেজ বক্স, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে আমি আমার সব মেকআপের জিনিস রেখেছি, আমি খুলে আর দেখাচ্ছি না, ভীষণ মেস। তো তার উপরে রেখেছি আমি একটা ফ্লাওয়ার বাস, যেটার মধ্যে ছোট ছোট সানফ্লাওয়ার্স অ্যাড করা আছে, যেটা আই থিঙ্ক খুব সুন্দর লাগছে। তার সাথে একটা সোফা, অ্যাকচুয়ালি এটা মানে ড্রয়িং রুমে যে আমাদের এল সোফাটা আছে, সেই সোফাটারই একটা পার্ট। ওই রুমে আর জায়গা হচ্ছিল বলে আমার রুমে রেখেছি। আর এই রুমে এটা আই থিঙ্ক খুব সুন্দর লাগছে। আর এই যে চাদরটা দেখছো, এটা আমি মিশোর থেকে নিয়েছি, এটারও লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি পিঙ্ক কালারের অর্ডার করেছি, বিকজ আমার রুমের থিমটার সাথে পিঙ্ক কালারটা ভালো মানাচ্ছে। আর সাইডে দুটো স্মাইলি, আর এখানে একটা বালিশ রেখেছি। তার সাথে হলো একটা সিঙ্গেল বেড, যেখানে আমি অবভিয়াসলি ঘুমাই না, কারণ আমার ভীষণ ভয় লাগে একা একা ঘুমাতে। তো এখানে একটা সিঙ্গেল বেড আছে, যেখানে আমি সারাদিন থাকি, পড়াশোনা করি, সব কাজ করবো। এখানে করার পর আমি আমার মা ওদের সাথে চলে যাই ঘুমাতে। তো এটা হলো আমার বেডটা। আর এখানে এই বেডটা যেহেতু সিঙ্গেল, তো আমার না ফার্স্টে বেডটা, তোমরা হয়তো লাস্ট ভিডিওতে দেখেছো যে বেডটা এরকম ভাবে ছিল, তো যার জন্য এই যে স্কোয়ার ডিজাইনটা বানানো হয়েছে এটার সাথে মিলতো। তো যেহেতু এখন আমি সিঙ্গেল মানে ব্যাটটা চেঞ্জ করেছি, তো ব্যাটটা এভাবে রাখা হয়েছে। তো আমি ভাবছিলাম যে ব্যাটটা তো এভাবে রাখলে ভালো লাগবে না ডিজাইনটা, তো কি করা যায়। তার জন্য ভাবলাম যদি ব্যাটটা আমি এভাবে রাখি, বালিশগুলো এভাবে দিই, তাহলে মনে হবে মানে একটা সোফার মতো লাগবে। তার জন্য আমি এভাবে ডেকোরেট করেছি, তোমরা জানিও কেমন লেগেছে। আর এখানে এটা তো দেখাতে আমি তোমাদের ভুলেই গেছি, এই ওয়ালটার। তো এই ওয়ালটার মধ্যে আমি কিছু ডেকোরেটিভ আইটেম অ্যাড করেছি। তো এই শেলফগুলো আমি আগেই কিনেছিলাম, যেটা তিনটে একসাথে ছিল, তো এখন আলাদা আলাদা করে লাগিয়েছি। এই শেলফটা, এটার ভিতরে একটা প্লান্ট রেখেছি, এটাও আমি মিশো থেকে নিয়েছি। সবকটার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার যে রুম মেকওভার সিরিজ, মিশো আনবক্সিং সিরিজে তোমরা পেয়েই যাবে সবকিছু। এটার উপরে রেখেছি একটা টি লাইট ক্যান্ডেল, এগুলো আমি মিশো থেকে এনেছি, 12টা একসাথে এসেছিল। এটার উপরে আমি একটা ওয়াল পেন্টিং অ্যাড করেছি। সবকিছুই অলমোস্ট 90% জিনিস আমার সবকিছু মিশো থেকে নেওয়া। তার উপরে একটা নিয়ন লাইট আছে, এটাও আমি মিশো থেকে নিয়েছি। তারপরে এখানে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের লিফ রেখেছি, যার জন্য আই থিঙ্ক এই জায়গাটা খুব ভালো লাগছে। আর এখানে একটা সুইং ঝুলিয়েছি, এটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল প্লান্টস রেখেছি। নাও কামিং টু দিস ওয়াল, এই ওয়ালে ফার্স্টই দেখবে একটা ছোট্ট একটা উইন্ডো, যেটা বাবা একদম জোর করে দিয়েছে। তো যাই হোক, তারপরে আসে এই জায়গাটা, এটা একটা বক্স। এই জায়গাটা আমি বলেছি, এখন আমি মানে পছতাই এই জায়গাটা আমি কেন করেছি, কারণ এই জায়গাটা কিভাবে ডেকোরেট করব ভাবতে ভাবতে অনেকটা মানে না দিতাম হয়তো ভালো ছিল। তো যাই হোক, এই জায়গাতে আমি কিছু ফটো ফ্রেমস, কিছু পেন্টিংস, কিছু আর্টিফিশিয়াল প্লান্টস অ্যাড করেছি। তার সাথে ফেয়ারি লাইটসও অ্যাড করেছি, যাতে এই জিনিসটা ভালো লাগে। এই ওয়ালটা মানে এটা অ্যাকচুয়ালি একটা পিলার পড়েছে, তো এটা তো খালি খালি লাগবে অবভিয়াসলি। তো এই ওয়ালটাকেও ডেকোরেট করার জন্য এই সুইংটা রেখেছি। এই সুইংটা আগেরই নেওয়া, তো এটার মধ্যে কিছু ডেকোরেটিভ আইটেমস আমি অ্যাড করেছি, তোমরা জানিও কেমন লেগেছে। এখন আসছি আমার স্টাডি এরিয়ার জায়গাতে, যেখানে আমি পড়াশোনা করি না। এটা জাস্ট এমনি মানে সাজিয়ে গুছিয়ে রাখি, এখান থেকে নিয়ে আমি ব্যাডই পড়াশোনা করি। আমি হার্ডলি ফার্স্ট আমি এখানে পড়াশোনা করেছি, তার থেকে বেশি করিনি। তো এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ, এটা তো লাইক আমি তোমাদেরকে বলেছিলাম এটা পিলার পড়েছিল, তো এই জায়গাটা খালি খালি লাগতো। তো তার জন্য আমি কিছু শেলফ অ্যাড করে দিয়েছি, যাতে এখানে কিছু আমি বুকস রাখতে পারি, দেখতেও সুন্দর লাগবে আর জায়গাটার ওয়েস্টও হবে না। তো এখানে কিছু শেলফস অ্যাড করেছি, এটা আগেই করেছিলাম, এখন শেলফসগুলো কালার করে দিয়েছি, শুধু পিঙ্ক কালার করেছি, আগে হোয়াইট কালারের ছিল।
এখন এই জায়গাটা আমি অনেক প্ল্যান করে করেছি। এটা আগে প্লেন ছিল, মানে আমি ভাবছিলাম যে আমি কি করতে পারি, পিনট্রেস্টে অনেক আইডিয়াস দেখেছি। তারপরে ভাবলাম যে এই জায়গাটা এরকম একটা ডিজাইন করা যেতে পারে মাস্কিং টেপ দিয়ে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো এই জায়গাটা একটা সুন্দর ডিজাইন দিয়েছি, তার মধ্যে 3টে ফটো ফ্রেমস লাগিয়েছি। আর যে শেলফস গুলোর কথা বলছিলাম 3টে একসাথে ছিল, একটা তো দেখলে তোমরা ওইখানে, আর একটা এখানে লাগিয়েছি। এটার মধ্যে আর্টিফিশিয়াল প্লান্টস রেখেছি। নাও আমার ডেস্ক এরিয়াটার কথা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে আমার ল্যাপটপ, যেখানে আমার সব কাজ হয়। আর এখানে এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে পুতুল, অ্যাকচুয়ালি পুতুল না, আমি তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যে সব আমার জিনিসপত্র, ডাবল টেপ, সব কিছু রাখা আছে। তো এটা দেখতেও কিউট লাগে, মিশো থেকে নিয়েছি। এটা হলো আমার একটা পেন্সিল ব্যাগ, যেটাও খুব কিউট। এটা হলো একটা চার্জ লাইট, এটাও ভীষণ কিউট। সবগুলো কিন্তু মিশো থেকেই নেওয়া। এটা হলো একটা ড্রয়ার, তো এটার মধ্যে আমি পেন্সিলস, পেন্স, মার্কার্স, যতগুলো স্টেশনারি জিনিসের দরকার হয় সেগুলো রেখেছি। এই অর্গানাইজিং বক্সটার মধ্যে দেখো একটা কি সুন্দর ড্রয়ার আছে, যেখানের মধ্যে আমি আমার মাইক গুলো রাখি, ভিডিও করার যে গ্যাজেটস গুলো আছে সেগুলো, ছোট ছোট গ্যাজেটস গুলো সেগুলো রাখি। এটা হলো আমার টাইমার, যেটা আমি পড়ার টাইমে ইউজ করি। যেই টাইমারটা সেট করে আমি কখনো স্যাটিসফাই হইনি যে না আজকে অনেক ভালো পড়াশোনা হয়েছে। তো যাই হোক, এখানে একটা ফ্লাওয়ার বাস রেখেছি যাতে সুন্দর লাগে। আর এটা হলো আমার একটা মিনি রিং লাইট নয়, এটার ভিডিও করার জন্য ইউজ করি আমি। ব্যাটারিগুলো খুলে রেখে দিয়েছি, এখন জ্বলবে না। তো এটা আমার একটা লাইট, এটা আমি ভিডিও করতে ইউজ করি, স্পেশালি কোথাও যেতে হলে এটাকে নিয়ে যাই। এটা হলো আমার একটা মিরর, এটা আমার খুব কিউট লেগেছিল বলে এনেছি। তো এটাও পড়ার টেবিলে সাজিয়ে রেখেছি। এটাও একটা ড্রয়ার, ছোট একটা ড্রয়ার, এটার মধ্যেও কিছু স্টেশনারি জিনিস আমি রেখেছি। আর এটা হলো আমার চেয়ার। এই যে এখানে আরেকটা বক্স আছে, এটার মধ্যে আমি সব চার্জার গুলো রাখি। তাও এটা হলো ফুল ওয়ালটা হলো আমার ঠাকুরের এরিয়া, আমার স্টাডি টেবিলের একদমই পাশে। তো এখানে মা সরস্বতী আছে, যেটা আমি নতুনই নিয়েছি কয়েকদিন আগে। আর এখানে আছে আমাদের ত্রিপুরেশ্বরী মা, সাইডে রাধা কৃষ্ণ তো থাকবে আমার টেবিলে। আর সামনে লক্ষ্মী গণেশ আছে, আর ছোট্ট একটা পকেট গীতা আছে, এই ছোট্ট একটা পকেট গীতা। আর এটা একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি আমি। তো এই প্রদীপটা দিয়ে আমি ধূপ দেখাই। তো এই জায়গাটা আমার খুব খুব পছন্দের একটা জায়গা, স্টাডি টেবিলের পাশে। এটা আমার রাখার খুব ইচ্ছে ছিল। নাও কামিং টু দিস ওয়াল, এটা একটা বিগ উইন্ডো আছে, যেটার মধ্যে আমি 7 ফিটের কার্টেন অ্যাড করেছি, শিয়ার কার্টেন অ্যাড করেছি। আগে ভীষণ ভারী ভারী কার্টেন ছিল, তো রিসেন্টলি আমি খুব পাতলা কার্টেন অ্যাড করেছি। যেহেতু আমি এখানে মানে ঘুমাই না, সারাদিন কাটাই, তো এই কার্টেনগুলো বেশ ভালো লাগছে। আর এখন তো রাত হয়ে গেছে, তো কিছু দেখানোর নেই। তো এটা হলো একটা উইন্ডো, তার সাথে আমার ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা হোয়াইট কালারের, কারণ তখন আমার রুমটা পুরো হোয়াইট ছিল, তার সাথে ম্যাচ করে ওয়ার্ড্রপটা করা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এই কালারের সাথেও কিন্তু ওয়ার্ড্রপের কালারটা ম্যাচ হচ্ছে। এই পার্টে আমার সব কোথাও যাওয়ার জামা কাপড়, আর এই পার্টে আমার সব বাড়ির জামা কাপড় রাখা। অ্যান্ড এটা হলো আমার ওয়াশরুম, ছোট একটা ওয়াশরুম। আর এখানে একটা পিলার পড়েছে, তো এই পিলারটা খালি খালি লাগছিল বলে এই ওয়াল শেলফ টাইপ করে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি আমি। আর এই জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, এরকম 3টে শেলফ ছিল, যেটা ভীষণ খালি খালি লাগছিল। তো অনেক প্ল্যান করার পর আমি এই ওয়ালটা এরকম ভাবে ডেকোরেট করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। এটা অ্যাকচুয়ালি সেলফ লাগিয়েছি, ওপরে 3টে লাগিয়েছি ফটো ফ্রেমস, কিছু ডেকোরেটিভ আইটেমস রেখেছি। আর এখানে আমার কিছু মেকআপের জিনিস। আর এটা হলো টিউলিপ ফ্লাওয়ার, যেটা আমার অনেক দিন ধরে আনার খুব ইচ্ছে ছিল। কিছু আর্টিফিশিয়াল প্লান্টস রেখেছি, এখানে আবার ফ্লাওয়ার ভাস রেখেছি, এখানে কিছু প্লান্ট রেখেছি। আর তার সাথে সাথে ছোট ছোট টি লাইট ক্যান্ডেলগুলো অ্যাড করে দিয়েছি, যাতে আরো এস্থেটিক লাগে। ইটস মাই ড্রেসিং মিরর। তো এটা এরকম ভাবে খোলাও যায়, যেটার ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ভীষণই মেস, কখনোই আমি তোমাদের দেখাই না যখনই ভিডিও করি। তো যাই হোক, তো এখানে আবার দরজাটা স্টার্ট হয়ে গেছে, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো কি হলো আমার রুম। সো আমার রুমটা একদমই পুরো আমি লাইট কালার করেছি। একটা ওয়াল আমি জিওমেট্রিক পেইন্ট করেছি, আর বাকি ওয়ালগুলো পিঙ্ক আর স্কাই কালারের মধ্যে করেছি।
দ্যাট ইজ ইট মাই রুম টুর ভিডিও। রুমটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা শুট করতে আমাকে হেল্প করেছে অনির্বাণ। তো অনির্বাণ না থাকলে আমি সত্যি ভিডিওটা শুট করতে পারতাম না। অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা শুট করবো বাট পসিবল হয়ে উঠছে না, টাইমও মিলছিল না। তো আজকে সময় নিয়ে ভিডিওটা আমি তোমাদের জন্য, আমি না আমরা শুট করেছি। তোমার কেমন লেগেছে শুট করে? মানে খুব ভালো একদম লেগেছে। ক্যামেরা ম্যান হয়ে কিরকম লেগেছে? আমার খুব ভালো লেগেছে, অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানায়, প্লিজ দেখবেন আপনারা সবাই। চলো টাটা।